আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, তোমাদের জন্য এই ক্লাসটি। তোমরা জেনে খুশি হবে যে ভাই একটা মিশন লঞ্চ করেছে। এই মিশনের আওতায় আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে ওভারঅল সকল বিষয়, অর্থাৎ তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা সবগুলো শেষ করব A to Z। এখন বলবো যে ভাই পরীক্ষার তো আর কিছুদিন বাকি রয়েছে, আর মাত্র হাতে গোনা 13 দিন রয়েছে বা 12 দিন রয়েছে। ভাই এই টাইমের মধ্যে কি আপনি শেষ করতে পারবেন? ভাইয়া আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো যাতে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস কি একদম কমপ্লিট করে দিতে পারি। এবং এখন যেহেতু একটা ঈদের বন্ধ ছিল, যার কারণে ভাইয়ার বেশ কিছুদিন যাবত ক্লাস নিতে পারিনি, ভাইয়ার কিছু পারিবারিক ব্যস্ততা ছিল। বাট এখন আবার ব্যাক এসেছি এবং ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রতিদিন অন্তত একটা করে ভিডিও দিয়ে তোমাদের মিশনগুলো একদম সকল বিষয় শেষ করা। যদি আমার কাছে বেশি টপিক যেহেতু এখনো বাকি রয়েছে, আমরা চেষ্টা করব যে ডেইলি হয়তো বা একটা অথবা দুইটা করে ভিডিও দিয়ে যাতে আমাদের সবগুলো টপিক শেষ হয়ে যায়। অথবা সকালে একটা ভিডিও আপলোড হবে এবং সন্ধ্যা একটা ভিডিও আপলোড হবে, যাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি একটা প্রথম ক্লাসটা দেখে শেষ করতে পারো এবং দ্বিতীয় ক্লাসটা তো সন্ধ্যার পরে দেখে শেষ করতে পারো। এবং এই ক্লাসগুলো কিন্তু ভাই সম্পূর্ণ তোমাকে, এগুলো ওয়ান শট ক্লাস তুমি জানো। এবং ওয়ান শট ক্লাসের মেইন রিজনটা হচ্ছে তুমি একটা ক্লাসেই সবকিছু, মানে একদম সবকিছু কি সবকিছু তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কথা না বেরিয়ে আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এবং ষষ্ঠ ক্লাসের আলোচনার বিষয়বস্তু কি তোমরা সকলে জানো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, এবং এই মাসি পিসির A to Z আমরা শেষ করব। শুরুতে আমরা দেখে নিব লেখক পরিচিতি। দেখো প্রতিবারই লেখক পরিচিতি থেকে কিন্তু এমসিকিউ থেকে মাঝে মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। তাই লেখক পরিচিতি কিন্তু 1 মার্ক বা 2 মার্কের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, দেখছো না, পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবং ডাক নাম ছিল মানিক, এটা খেয়াল রাখবা। মানিক বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম হচ্ছে মানিকই, এটা জানো। এবং পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার জন্ম হচ্ছে 1908 সালের 19শে মে বিহারের সাঁওতাল পরগনার দুমকায়, ঠিক আছে। এবং পৈতৃক বাড়ি ছিল ঢাকার বিক্রমপুর। এই বিক্রমপুর কিন্তু বিক্রমপুরের বর্তমান নাম হচ্ছে মুন্সিগঞ্জ, ঠিক আছে, মুন্সিগঞ্জ। পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম হচ্ছে কি নীরদা সুন্দরী দেবী। হোপসো এটা ক্লিয়ার। পরবর্তীতে দেখো তার সাহিত্যকর্ম, এই পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পার্টটা কি ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একটু লক্ষ্য রাখবা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার জন্য। হ্যাঁ, এখন দেখো তার উপন্যাসগুলো একটু দেখো। জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, এটা কিন্তু বারবার আসছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এসএসসি পরীক্ষাগুলো এমসিকিউতে বারবার এসেছে। দেখো পুতুল নাচের ইতিকথা, এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং পরবর্তীতে দেখো যে মাঝির ছেলে, এটা হচ্ছে কিশোর উপন্যাস। এটা একটু জানবা, এটা একটু জেনে রাখবা যে মাঝির ছেলে কোন ধরনের উপন্যাস। এটা হচ্ছে কিশোর উপন্যাস। গল্পগ্রন্থ দেখো যে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, তারপর কি কুষ্ঠরোগীর, এটা হচ্ছে কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হলুদ পোড়া, আজকাল পরশুর গল্প। এই আজকাল পরশুর গল্প কিন্তু তার গল্পগ্রন্থ, এটা খেয়াল রাখবো। এবং হারানো নাচ জামাই এবং ছোট বকুলপুরের যাত্রী, এরাও কিন্তু বহুবার এসেছে। তার জীবনবাস ঘটে কত তারিখে? 3রা ডিসেম্বর 1956 সালে কলকাতায়। হোপসো তার লেখক পরিচিতি একদম ক্রিস্টাল ক্লিয়ার। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়া, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা সরাসরি কমেন্ট বক্সে করে ফেলবা, অথবা ভাইয়াকে ইনবক্স করতে পারো। যে যেখান থেকে দেখছো, ইউটিউব অথবা ভাইয়ার আইডি অথবা ভাইয়ার পেজ থেকে, যেখান থেকে দেখছো ভাইয়াকে ইনবক্স করবা। ইনবক্স করলে ইনশাল্লাহ, ইউটিউবে যারা দেখছো তাদেরকে ডেসক্রিপশনে আমার আইডির লিঙ্ক দিয়ে দেবো। যে কোনো প্রবলেমে ভাইয়াকে নক করবে, ইনশাল্লাহ তোমাদের কাছে তোমাদের যে প্রবলেম চেষ্টা করবো সাধ্য মতো, আমার অ্যাবিলিটির মধ্যে হলো অবশ্যই সলভ করার। ওকে, পরবর্তীতে দেখো যে মূল ভাবটা আজকে আগে দিয়েছি, কারণ হচ্ছে যে মূল ভাবটা পড়লে তোমার হচ্ছে গল্পের যে মূল বিষয়গুলো, প্রেক্ষাপটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা হচ্ছে যে এরও দিব না, আমরা সরাসরি মাউস দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো। দেখো এটার মূল ভাব কি? মাসি পিসি। দেখো নির্মম পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদী হচ্ছে কি মূর্ত প্রতীক হচ্ছে মাসি এবং পিসি গল্পটি। দেখো মাসি পিসি কিন্তু যে আল্লাদিকে বাঁচানোর জন্য বা আল্লাদিকে সেভ করার জন্য যে যুদ্ধ বা সংগ্রাম করেছে, সেটাই বলেছে যে পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক এই গল্প, ঠিক আছে। এই গল্পের প্রেক্ষাপট গ্রামীণ সমাজ ব্যবস্থায় নির্যাতিত নারীর অসহায়ত্ব। নির্যাতিত নারী কাকে বোঝানো হয়েছে? আল্লাদিকে তার স্বামী যোগু যে তাকে নির্যাতন করেছে, নির্যাতনের কারণে সে বাবার বাড়িতে বসবাস করছে, এই বিষয়টি এখানে কিন্তু ফুটে উঠেছে। এখন দেখো সেই অসহায়ত্বের বিরুদ্ধে আবার এমন দুই নারীর প্রতিরোধকে দেখানো হয়েছে যারা জীবন শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবন সম্পর্কে আশাবাদী এবং অন্য নারীর জীবনকে কি করতে, নিরাপদ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দেখো যারা এখানে কি করছে, প্রতিরোধ গড়ে তুলছে বা আলাদিকে সেভ করছে, তারা একজন হচ্ছে মাসি অর্থাৎ মায়ের বোন, একজন হচ্ছে পিসি বাবার বোন। দুজনে কিন্তু তাদের মানে পৌর মানে প্রায় বৃদ্ধা হয়ে গেছে, ঠিক আছে। এরকম এই যে বৃদ্ধা বয়সে কিন্তু তার মানে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কাকে সেভ করছে?
কাকে? আলহাদিকে। ঠিক আছে, দেখো আলহাদির মাসি পিসি আলহাদির জীবন রক্ষা কি বাজি রেখেছিল, যে তার জীবন যে কোনো মূল্যে তার জীবন রক্ষা করবে, এবং গ্রামের সকলকে মানে সকল এই যে পুরুষতান্ত্রিকতা যে বেড়াজাল, এই বেড়াজাল থেকে কি তারা মুক্ত রেখেছিল কাকে? আলহাদিকে। ঠিক আছে, এখন দেখো বলেছে যে কারণ আলহাদির স্বামী যোগ্য মাদকাসক্ত সম্পদ লোভী। ঠিক আছে, আলহাদির বাবা মা না থাকায় মাসি পিসিকে কি অভিভাবকত্ব করতে হয়েছে, যার কারণে মাসি পিসি কি জীবন সংগ্রাম করে আলহাদিকে কি মানে ইয়া করে, যেমন দেখো তোমরা তারা ডিঙে চালিয়ে শহরের বাজারে কি সবজি বিক্রি করতে, মানে যে যা উৎপাদন করে তা বিক্রি করতে যায়, কিন্তু আলহাদিকে তাদের সঙ্গে রাখে। ঠিক আছে, যোগুর নির্যাতনের মর্মর আলহাদি বাবার বাড়ি ফিরে এলে মাসি পিসি সিদ্ধান্ত নেয় যে তারা আলহাদিকে কি যোগুর কাছে পাঠাবে না, কারণ জামাই আসলে আদর যত্ন করবে। জামাই আসলে কি তার আদর যত্ন করবে, যে জামাই কি বলেছে খাসি কেটে খাইয়েছে, বাট জামাই আসলে আদর যত্ন করবে, কিন্তু মরতে তারা কি যদি নিজেরা মরেও যায় তাও আল্লাহদিকে আর কি শ্বশুর বাড়ি পাঠাবে না বলে কি করেছে, পণ করেছে, মানে প্রতিজ্ঞা করেছে। সেকালের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিতে পারা সহজ ব্যাপার ছিল না, কারণ সেকালে তুমি জানো যে পূর্ববর্তী যে আমাদের প্রাচীন আদি মানে আমাদের পূর্ববর্তী যুগে নারীদেরকে খুব ছোট করে দেখা হতো, এবং নারীদেরকে পিতৃ মানে তার স্বামীর বাসাতেই সবচেয়ে বেশি সেফ বলে মনে করা হতো, এবং নির্যাতনের কারণে অনেক ওই যে বলছে না যে বুড়ো মশাইয়ের মেয়ে দেখছে, বুড়ো মশাইয়ের মেয়ে দেখো না, মেয়ের কি হয়েছিল, বুড়ো মশাইয়ের মেয়ে নির্যাতনে মারা গেছে, ছোট মেয়েটি কি নির্যাতনে মারা গেছে। তো এইসব প্রেক্ষাপট দেখে কি তারা যে সাহসু ইয়ে নিয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা মানে কি প্রতিবাদের প্রতীক কিন্তু তারা। এখন দেখো পরবর্তীতে যে স্বামীর কাছে কি না থাকায় আল্লাহদের উপর কি কুনজর পড়ে গ্রামের মাতব্বর গোকুলের। মাতব্বর কি গ্রামের মাতব্বর থাকে না, গোকুলের কিছু আসে না যে জমিদার টাইপের, তারা হচ্ছে কি করে, তাদের কাজ হচ্ছে মানে এই যে মানুষের মানে এই তারা থাকে বেসিক্যালি হচ্ছে যে মানে বৃদ্ধ মানে বিলেন টাইপের, এরা হলো গ্রামের সকল কিছু ভোগসোগ করে, নিজের টাকা পয়সা থাকায়। ঠিক আছে, মাতব্বর বলছে না, তো গোকুল গ্রামের চকিদার কানাই, চকিদারের নাম কি কানা, এটা একটু খেয়াল রাখবা যে গ্রামের চকিদার এগুলা কিন্তু এমসিকিউ এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এখন দেখো যদি এখানে যদি শেষ না করে তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম। দেখো কানাইকে রাতের আধারে মাসি পিসিকে কি ডেকে আনতে পাঠায়, মূলত আলহাদিকে কৌশলে তুলে আনতে, মানে মাসি পিসিকে ডেকে আনলে তো আলহাদি চলে আসবে, তাই না? যেহেতু মাসি পিসি আলহাদিকে সবসময় সাথে সাথে রাখে, মাসি পিসি তা বুঝে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলেন, এবং কানাইয়ের দল এই যে কানাইয়ের দল মাসি পিসির রণমূর্তি দেখে ভড়কে যায় এবং দলবল নিয়ে কি পালায়। এই পৌরটা বিধবা, মানে দুজনে কিন্তু বিধবা, দুজনের স্বামী মারা গেছে। ঠিক আছে, দুই নারী এই গল্পের মাধ্যমে নারীকে আত্মনির্ভরশীল, সাহসী ও আত্মপ্রত্যয়ী হতে কি করেছে, অনুপ্রাণিত করেছে। এটা একটু খেয়াল রাখবা, তাহলে কি করেছে, আত্মনির্ভরশীল, সাহসী, আত্মপ্রত্যয়ী হতে কি অনুপ্রাণিত করেছে। নারীকে মানসিক শক্তিতে বলিয়ান হতে উঠতে কি হবে, মানে অর্থাৎ নিজেকে আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠতে হবে, হবার আগে কি হেরে না গিয়ে আগে কি প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুরুষতান্ত্রিকতা যদি নারীর অস্তিত্ব বিনাশের কারণ হয়, তবে তার ভিত্তি বলে কি রয়েছে, আঘাত হানতে হবে প্রচন্ড শক্তি নিয়ে। এটা বুঝতে পেরেছো? দেখো না বুঝতে পারলে ভাই সোজা হিসাব, ভাই তুমি এটা ফ্রিতে পাচ্ছ এই বলে, এটা কেন খুবই লো কন্টেন্ট না, ফ্রিতে পাচ্ছ বলে অবহেলা করো না, যা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে বিশ্বাস রাখো এই ক্লাসটা শেষে তোমার আর এই গল্প নিয়ে অর্থাৎ মাসি বেশি গল্প নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, একদম এ টু জেড যেহেতু শেষ করছি, এটা ওয়ান শট ক্লাস মানে 20 মিনিটের ক্লাস বলে তুমি ই করো না, এখন তোমার ব্রেনে যা ঢুকাবে তাই ঢুকবে। ঠিক আছে, তো বি কনসার্ন। ওকে, দেখো সম্মানহীন দাসত্বের জীবন নারীকে বন্দী করার অবসান ঘটুক, নারী পুরুষের প্রেমময় সহনশীল সম্পর্কে পরিবার সমাজ দুনিয়া গড়ে উঠুক, সেটি গল্পকার এই গল্পের মাধ্যমে কি করেছেন, ব্যক্ত করেছেন। যেহেতু আমাদের কাছে এখন মূল ভাব শেষ, আমরা এখন গল্পের মূল কাহিনী এবং হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জেনে নেব। যদি কারো প্রশ্ন থাকে আর বলবো না ভাইয়া, কমেন্টে করে ফেলবা, বাকিটা ভাইয়া দায়িত্ব, অ্যান্সার তোমাকে প্রয়োজনে তোমাকে কলের মাধ্যমে তোমাকে পার্সোনালি শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা কি জানবো, যে দেখো একদম এ টু জেড এখন দেখো শুরু থেকে দেখো শেষ বেলায় খালে থাকে কি পুরো ভাটা, বিকালবেলা ভাটা আসে, এটা সবাই জানে, বিকালবেলা কি থাকে, ভাটা থাকে ওই খালে। পুলটি ছিল কি কংক্রিটের, পুল মানে ছোটখাটো ব্রিজ টাইপের। ঠিক আছে, দেখো খালের ধারে লাগানো সালতি মানে ছোট নৌকা বিশেষ কোথায় ছিল, কংক্রিটের পুলের কাছে। এই সালতি হচ্ছে কি, সালতিতে হচ্ছে বেসিক্যালি মালামাল বহন করে। ঠিক আছে, এই সালতি থেকে পাড়ে তোলা হচ্ছে কি খড় মানে হচ্ছে ধানের যে থাকে না, ওই যে গরুকে খাবার দেওয়ার জন্য যে থাকে খড়। ঠিক আছে, নাড়া যেটাকে বলে। দুটো বড় সালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় ছোট জমা হচ্ছে কি উপরের মস্ত গাদা, একটা গাদা করা আছে, এই গাদা হচ্ছে জমা হচ্ছে। ঠিক আছে, এবং সালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। দেখো আটসাত মানে আটসাত থমথমে গড়নে গোলগাল মুখ কার, আলহাদির, এবং
সরু লম্বা সালতির লগি ঠেলছে কি পৌড় কি এই যে পৌড়া বিধবা দুজন, এই যে মাসি পিসির কথা বলেছে। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে কে অল্প বয়সী একটা বউ, সে হচ্ছে কে আলহাদি। হ্যাঁ এখন দেখো যে অল্প বয়সী বউটির গায়ে ছিল কি, অল্প বয়সী বউটির গায়ে ছিল যে বউটির গায়ে ছিল নকশাপাড়ের সস্তা শাড়ি, নকশাপাড়ের সস্তা শাড়ি। দেখবা যে শাড়ি থাকে না, শাড়িটা বেসিক্যালি এরকম থাকে না, তো পাড় থাকে এরকম, এই সাইডে এরকম পাড় থাকে, এগুলো হচ্ছে যে সস্তা শাড়ি এরকম কিছু থাকে, পারে কি সস্তা ডিজাইন করা থাকে, মনে করো এরকম এরকম ডিজাইন, আর এটা হচ্ছে শাড়ি। ঠিক আছে, হোপসো এটা ক্লিয়ার। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে আচ্ছা ছমতম করানো গোলগাল মুখ কার, আলহাদির, এটা তো আমরা একটু আগে জেনেছি। দেখো মাসি পিসি ফিরছে মাসি পিসি ফিরছে কৈলেশ। ঠিক আছে, উক্তিটি বড় লোকটি, এই যে রহমানের, বড় লোকটির নাম কি রহমান, বড় লোকটির নাম কি রহমান। ঠিক আছে, এই রহমান সাহেবের, এবং এই রহমান সাহেবের কি, রহমান সাহেবের ছোট মেয়েটি কি ওই যে স্বামী বাড়িতে নির্যাতনে মারা যায়, নির্যাতনে 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 কি যায় মারা যায়। হ্যাঁ বুঝতে পেরেছ? ঠিক আছে, এখন দেখো ও মাসি ওগো পিসি রাখো রাখো খবর আছে শুনে যায়, একটি কার কৈলাসের, কৈলাস আবার কে, কৈলাস হচ্ছে যোগুর বন্ধু, যোগুর বন্ধু। ঠিক আছে, এই কৈলাস হচ্ছে কে যোগুর বন্ধু। ঠিক আছে, এখন কৈলাস বলছে, মাসি কি বলছে যে বেলা আর নেই কৈলাস, উক্তিটি মাসি বলে কি বিরক্তের সঙ্গে, কার সঙ্গে বিরক্তের সঙ্গে বলে, এটা কিন্তু খেয়াল রাখবা, কে বলেছে বেলা আর নেই কৈলাস, এটা কে বলেছে মাসি বলেছে। দেখো অনেকটা পথ যেতে হবে কৈলাস, কে বলেছে উক্তিটি হচ্ছে পিসির। এই গল্পে অনেক সময় দেখা যায় যে প্রশ্ন আসে, তোমরা এসএসসি তে তেমন একটা পেইন দেয় না, বাট তোমরা যারা এসএসসি তো অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে যাবা তাদের আবার এরকম টাইপের কোশ্চেন চলে আসবে যে এই উক্তিটি কার, এসএসসি তে আসে বাট খুবই কম। ঠিক আছে, খেয়াল রাখবা যে প্রথম উক্তিটি সব মানে একদম জর্জরে সবগুলো উক্তির প্রথমটি হচ্ছে মাসির, পরেরটি হচ্ছে পিসির, সবগুলো। ঠিক আছে, এখন দেখো গলার আওয়াজ ঝরঝরে, একটু মোটা, একটু ঝংকার আছে কার, মাসি পিসি। ঠিক আছে, মাসি পিসি দুইজনের গলা ঝংকার আছে। হ্যাঁ কৈলাসের সাথে দেখা হয়েছিল কার, ওই যে যোগুর, যোগু যেহেতু কৈলাসের বন্ধু। হ্যাঁ যোগু হলো আলহাদির স্বামী, যে হচ্ছে আলহাদির পেটে কি লাঠি দিয়ে মর মর অবস্থায় কোথায় পাঠায়, বাপের বাড়ি পাঠায়। ঠিক আছে, কৈলাস হচ্ছে ফাপড়ে পড়ে আর চোখে তাকায় কার দিকে, ফাপড়ে পড়ে কে কার চোখে কার দিকে তাকায়, আলহাদির দিকে। ঠিক আছে, আলহাদির দিকে যখন তাকায় তখন আলহাদি কি ঘোমটা দেয়, ঘোমটাটা একটু টেনে দেয়, এটা খেয়াল রাখবা। এবং ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস, ওই যে পিসি এখানে কি বুঝাতে চেয়েছেন, পিসি এখানে বুঝাতে চেয়েছেন যে মেয়েকে আমরা ওই বাড়িতে পাঠাবো না, অর্থাৎ স্বামী বাড়িতে পাঠাবো না, কিন্তু স্বামী আসলে আমরা কি যতটুকু যত্ন করা প্রয়োজন স্বামীর প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া, অর্থাৎ মানে মেয়ে জামাইয়ের যতটুকু সম্মান প্রাপ্য সেটা দিবে। পাশাপাশি এখানে বলেছে যে একদম অ্যাকুরেটলি, যে কিছুদিন আগের একটা উদাহরণ টেনে বলেছে যে যখন এসেছিল তখন কি ছাগলটা বেঁচে খাওয়ায়নি, মানে স্বামীকে মানে মেয়ে জামাইকে খাওয়াইছে, তাদের কোনো দিতে নেই, কিন্তু মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে না। হোপসো এতটুকু ক্লিয়ার। পরবর্তীতে দেখো যে বজ্জাতক বলেছে কি, মানে ওই যে বলেছে না যে খাইয়েছে খাসি বেছে মানে ছাগল বেছে, বলছে বজ্জাতক খুন হোক, জামাই তো মানে উক্তিটি কার, মাসির, এটা তো সম্মান, এটা কাকে দিয়েছে, যোগুকে দিয়েছে। বলছে শ্বশুর বাড়িকে, শ্বশুর বাড়িতে কি বলেছে যে শ্বশুর বাড়িতে কে মরেছে অল্পদিন আগে, বুড়ো রহমানের মেয়েটা কিভাবে মারা গেছে, স্বামীর নির্যাতনে, নির্যাতনে। তখন বুড়ো রহমান এই আলাদিকে দেখুন তো তার মেয়ের কথা মনে পড়ে। ঠিক আছে, এখন দেখো আমি যদি পরেরটা দেখাই যে কৈলাস কথার ভিত্তিতে আলহাদিকে একটা শব্দ করে, মানে কৈলাসের কথার ভিত্তিতে আলহাদি একটা শব্দ করে, সেটা কি অস্পষ্ট আর্তনাদের মতো। ওই যে কৈলাস বলেছে যে কোথায় স্বামী বাড়িতে পাঠানোর কথা, এই যে অস্পষ্ট আত্মঘাতের কথা কেন বলা হয়েছে, যে আলহাদি আসলে স্বামী বাড়ি যেতে চায়, স্বামীর আদর যত্ন সোহাগ পেতে চায়, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে এই যে আলহাদি, হ্যাঁ এই আলহাদি স্বামী বাড়িতে পাঠাচ্ছে না কি জন্য, স্বামী নির্যাতন করে। ঠিক আছে, তো যখন কৈলাস বলে যে স্বামী বাড়ি পাঠানোর কথা তখন মাসি পিসি মানা করে, এই জন্য সে কি কৈলাসের কথা শুনে একটা অস্পষ্ট আর্তনাদ তার মাথায় কি তার থেকে বের হয়ে আসে। শকুনরা উড়ে এসে বসেছে কোথায়, পাতা শূন্য শুকনো গাছটা। এটা কখনোর কথা বলেছে, ওই যে যখন কি আলহাদির বাবা মা ভাই বোন কি যার ফ্যামিলি যখন কি মারা যায়, কলেরায় মারা যায়, তখনকার চিত্র বর্ণনা করা হয়েছে, তখনকার চিত্র কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে। দেখো দুর্ভিক্ষে কোনো মতে ঠেকিয়েছিল কে, আলহাদির বাপ, আলহাদির বাপ কি দুর্ভিক্ষকে কোনো মতে ঠেকিয়েছিল। সে আলহাদির বাবা, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল কিভাবে, দেখো এই যে আলহাদির বাবা, তার বউ আর ছেলেটা একদম পুরো পরিবার শেষ হয়ে গেছিল কিসে, কলেরায়। ঠিক আছে, দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল আলহাদির বাপ, এটা দ্বারা কিছু বোঝানো হয়েছে যে তখন যখন দুর্ভিক্ষ লেগেছিল তখন সে কষ্ট ঠেকিয়েছিল, কিন্তু এই যে কলেরাকে সে ঠেকাতে পারেনি, এবং কলেরা তারা নিঃশেষ হয়ে যায়, তার পুরো পরিবার। কার পরিবার, আলহাদির পরিবার। এখন দেখো বছরের পর বছর ধরে কি পুঁজি হয়েছিল দুজনের,
রূপর আধুলি শিখি। বলছে যে কি বছরের পর বছর ধরে পুঁজি হয়েছিল কি দুজনের, রূপর আধুলি শিখি। এখন এখানে একটা জিনিস বলি, দেখো মাসি পিসির মধ্যে কিন্তু যখন সুবার আলহাদির বাপ বেঁচে ছিল তখন তাদের মধ্যে একটা ক্ল্যাশ ছিল। এখনো যে ক্ল্যাশ নাই তা না, কিন্তু তারা ওই যে আলহাদিকে বাঁচানোর যে দৃঢ় প্রতিজ্ঞা বা পণ করেছে, এই পণে তারা কি দুজনে এক হয়ে গেছে। ঠিক আছে, দেখো পরে বলেছে যে একটা কাজ করবি বেআইন, কে বলেছে? মাসি বলেছে। দেখো এখানে আবার একটা জিনিস খেয়াল রাখবা, যখন একটু মেয়েলি মানে মহিলা গঠিত কোনো বিষয় থাকবে সেটা সবসময় এরা কি এই উক্তি থাকবে মাসির। মেয়েলি গঠিত যত বিষয় আছে সবগুলো মাসি, আর পুরুষ গঠিত যতগুলো বিষয় রয়েছে, পুরুষ গঠিত যতগুলো বিষয় রয়েছে এগুলো সবগুলো হবে কি পিসির, পিসির উক্তি। ঠিক আছে, পিসির উক্তি খেয়াল রাখিও। ঠিক আছে, এখন দেখো বলছে তরি তরকারি ফলমূলের দাম চওড়া কোথায়? এটা তো শহরের বাজারে। হ্যাঁ, নগদ পয়সার জন্য বাগানে জিনিস বেচতে দেয় কারা? গায়ের বাবু বাসিন্দারা। এটা নগদ পয়সার জন্য কারা কিনে নেয়? ওই যে মাসি পিসি কিনে নিয়ে শহরের বাজারে বিক্রি করে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। যেখানে কি বলেছে যে গায়ের বাবু বাসিন্দারা যারা একটু সচ্ছল, তারা এগুলো কি শহরে নগদ পয়সার জন্য কি মানে জিনিস বেচতে দেয়। ঠিক আছে, পরবর্তীতে দেখো যে উড়ে এসে জুড়ে বসেছে কে? মাসি। কেন বলেছে? পিসির বাড়ি, যেহেতু আলহাদির বাড়ি, আলহাদির বাড়ি হওয়াতে আলহাদির বাবার বাসা। বাবার বাসা মানে কি? বাবার মানে কি? বাবার বোন হচ্ছে পিসি। হ্যাঁ, পিসি। তাই মাসি মনে করে কি, এই পিসি মনে করে কি মাসি উড়ে এসে জুড়ে বসেছে। এখন দেখো আল্লাদিকে বাঁচাতে হবে শ্বশুর ঘরের কবল থেকে। ঠিক আছে, শ্বশুরের ঘরের কবল থেকে, যেহেতু সে গেলে নির্যাতনের শিকার। আল্লাদির সামনে রাখতে হবে গায়ের বজ্জাত লোকদের নজর থেকে। এখন দেখো যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। কে বলেছে? কৈলাস বলেছে, কারণ যোগু বউকে বাড়ি নিতে চায়। ঠিক আছে, ডরামি আলহাদি, ডরামি আলহাদি মানে ডর ভয়ের কথা বলেছে। ঠিক আছে, এখন দেখো ডরামি ডর কিসের? উক্তিটি কি? উক্তিটি হচ্ছে পিসের। ডরামি ডর কিসের? পিসির এই উক্তিটি। দেখো দেখো এটার মধ্যে একটা ছেলে ছেলে বাবা জানে ভয়ের বিষয়গুলো। দেখো বলছে কি ছেঁচড়া, এই যে ছেঁড়া নৌকা মানে নিজেকে কার করতে? ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কার? আল্লাদি নিজেকে ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। ঠিক আছে, নর্দমার মতো লাগে, এটা কিন্তু ভাইয়া ছেঁচড়া। হ্যাঁ, ছেঁচড়া হবে। ঠিক আছে, ছেঁচড়া। একটু খেয়াল রাখি। মাসি পিসিকে পাগল করে তুলেছে কে? গোকুল। গোকুলকে ওই যে গ্রামের মাতব্বর টাইপের লোকেরা। উপদেশ দিতে গেলে কি চড়বে কে? জামাই। জামাই মানে কাকে বুঝিয়েছে? কাকে? যোগীকে। বাইরে থেকে হাঁকা শেখার কানাই চকিদার। কে? গোকুল কানাই চকিদারকে পাঠায় কোথায়? মাসি পিসির বাড়িতে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। হোপসো বুঝতে পেরেছো আগেরটুকু। এখন দেখো পরবর্তীতে যে আমি কিন্তু গল্পের A to Z বলে দিচ্ছি ভাই, একদম A to Z কম বলে দিচ্ছি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভাই কথাগুলো গল্পটা শোনো, যেটা গল্পের আকারে বলছি, কথাগুলো হয়তো ভাই ক্লাসে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট তুমি ইউটিউব বা ফেসবুকে সময় স্ক্রল করে কাটিয়ে দাও। তুমি জাস্ট ক্লাসটা একদম A to Z করো, দেখো শেষ, একদম শেষ ভাই। একটা টপিক তো অন্তত শেষ 20 মিনিটে, তাই না? পরীক্ষার আগে 20 মিনিট অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই টাইমকে মানে সময়ের মূল্য দিতে শিখো। মাসি পিসি উপোস করেছে কি শুল্কপক্ষের একাদশীতে, মানে চাঁদের 11তম দিন। চাঁদের কততম দিন? 11তম দিন। শুল্কপক্ষ মানে চাঁদের পক্ষ, চাঁদের পক্ষ, চাঁদের 11তম দিন। ঠিক আছে, 11তম দিন। অবশ্য এটা বুঝতে পেরেছো। ঠিক আছে ভাইয়া, এটা অবশ্য বুঝতে পেরেছো। একটু একটু কারেকশন আসবে। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখো আমরা যদি পুরোটা করি, ঠিক আছে, পুরোটা করি, একটু ক্লাস একটু ইয়ে হয়ে গেছে, একটু মনোযোগ দাও। 1 সেকেন্ডের মধ্যে সব সলভ হয়ে যাবে। এটা হচ্ছে ভাইয়া জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। আমরা যেখানে আছি সেখানে চলে যাব। জাস্ট এ সেকেন্ড। হোপসো প্রবলেম সলভ হয়ে গেছে, একটু স্ক্রলের কারণে হয়ে গেছিলাম। ঠিক আছে ভাইয়া, এখন দেখো চাঁদের 11তম দিনে আমরা ছিলাম, তাই না? এখন দেখো ভাইয়া যে কাচারি বাড়ি যেতে হবে একবার, উক্তিটি কে করেছে? উক্তিটি করেছে কানাইয়ের। হ্যাঁ, এবং মরণ নেই উক্তিটি হচ্ছে পিসির। মরণ নেই উক্তিটি কার? পিসির। গায়ের গুন্ডা হলো কে? সাধু বৈদ্য ওসমানরা। গায়ের গুন্ডা কারা? সাধু বৈদ্য ওসমানরা। বলছে ফেটি বাঁধা বাবরি চুলালা মাথার কে? বৈদ্য। বৈদ্য হচ্ছে কি ফেটি বাঁধা বাবরি চুল, এটা খেয়াল রাখবে। এবং কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে কাচারি বাড়িতে যাবে কে? মাসি পিসি। ঠিক আছে, একটু খেয়াল রাখবে। গায়ের গুন্ডা হচ্ছে সাধু বৈদ্য ওসমানরা, যারা ওই যে বাগান থেকে দেখছিল না। দেখো মাসি নিয়ে আসে কি? বটি নিয়ে আসে কে? মাসি। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি, রামদার মতো মস্ত একটা কাটারি। দেখো এইটা এই কাটারি বা রামদা কারা ইউজ করে? পুরুষরা। পুরুষরা রামদা কারা ইউজ করে ভাইয়া? পুরুষরা। দেখো উক্তিটি কার হয়েছে?
উক্তি রয়েছে, মানে এই পিসির হাতে ছিল কি রামদা। আর বটি দিয়ে কারা কাজ করে? বটি দিয়ে মহিলারা কাজ করে, সেহেতু বটি মানে কি মহিলা, তো মানে মাসি, এটা খেয়াল রাখবা। বটে ধরে মানে বটি ধরে টেনে মানে বটে ধরে টেনে হিস্টে নিয়ে যাবে, উক্তিটি মাসি কি বডিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁতে কি কামড়ে বলে, মানে দাঁতে দাঁত কামড়ে মানে জেদের সাথে বলে, ঠিক আছে? অবশ্যই এটা বুঝতে পেরেছ। এখন দেখো, কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে কাছারি বাড়িতে যাবে কে? মাসি পিসি। আয়না বজ্জাত হারামজাদা এগিয়ে আয়, উক্তিটি কার? পিসির। ছেলেরা একটু মানে থ্রেড দেয় না, থ্রেড টাইপের কথাবার্তা, এই জন্য পিসির সাথে উক্তিটি যায়। দেখো, দলবেল নিয়ে অদৃশ্য হয়ে যায় কে? কানাই, ভয়ে, ওই যে মাসি পিসির হাতে অস্ত্র দেখে, ঠিক আছে, মানে রামদা বা এই আদার্স এগুলো দেখে, ঠিক আছে। মাসি পাখি হাক ডাক শুরু করেছিল কি খানিকটা কানাইকে ভরকে দেবার জন্য, কারণ কি যাতে আশেপাশের লোকজন চলে আসে এবং কানাই যাতে কি ভয় পেয়ে যায় যে তারা হচ্ছে কি অন্যায় করতে এসেছে। দেখো, আলহাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ওই যে মানে যখন বর্ণনা হচ্ছিল তখন এটা বলেছে, মানে বাপের আমলে কি ছিল? গরু ছিল, গরুটা কি মরে গেছে, কিন্তু গরু মরে গেল, গরুর গামলাটা রয়ে গিয়েছে, বড় গামলা থাকে, ঠিক আছে। মাসি পিসি তৈরি হয়ে থাকে কিসের জন্য? যুদ্ধের আয়োজন করে, এটা একদম লাস্ট প্যারা, ঠিক আছে। যুদ্ধের আয়োজন করে যে আবারও শত্রুরা আসতে পারে, ঠিক আছে। সো এতটুকু ক্লিয়ার, মূল গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল অর্থাৎ গল্পের মূল কাহিনী। এখন আমরা গল্পের আরো ভিতরগত কাহিনী একবারে জেনে নেব। এখন দেখো যে মাসি পিসি গল্পের একদম ভিতরগত কাহিনী, এখন একটু জাস্ট একটু মনোযোগ দাও ভাইয়া, এই পার্টটুকু দেখলো তোমার কাছে গল্পের একদম মূল ভাব। যারা একবারও গল্পটি কখনো দেখো নাই তাদের জন্য এই ক্লাসটি, ঠিক আছে। মনে করো যে একবারও পড়ো নাই, একবার ওই জিনিসটা পড়ো না, বাট এটা পড়লে এই এখন যে কথাগুলো বলবো এগুলো পড়লে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মাসি পিসি গল্পটি হচ্ছে স্বতন্ত্র। মায়ের বোন মাসি আর বাপের বোন হচ্ছে পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আলহাদি, ঠিক আছে। দুর্ভিক্ষে তার বাপ মা কোনো মতে কি ঠেকাতে পারলেও মহামারীর প্রকোপে তার বাবা মা কি সবাই মারা গেল, মানে মরে গিয়েছে। নিরাশ্রয় দুই বিধবা মাসি পিসির কাছে কি আলহাদি থাকে। বাজার তাগিদেও উপায়ন্তর না দেখে মাসি পিসি শহরের বাজারে শাকসবজি ফলমূল নিয়ে বেঁচে আসে। তাদের যে জমানো যে রূপার আদলে শিখেছিল, এই জমানো টাকা দিয়ে তারা একটা সালতি কিনে এবং এই সালতি দিয়ে শহরে কি জিনিস বিক্রি করে। মাসি পিসির দুজনেরই অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বস, ঠিক আছে। আগে ওদের মধ্যে পারস্পরিক হিংসা বা কোন্দল যথেষ্ট ছিল। একটু আগে বলেছিলাম না পারস্পরিক হিংসা বা কোন্দল কেন ছিল? যে তাদের মধ্যে যেহেতু পিসি মনে করে কি যে আলহাদির বাপের বাড়ি, মাসি এখানে উড়ে এসে জড়ে বসেছে, কিন্তু আলহাদির সত্ত্বে তারা দুজনেই কি এক হয়ে যায়। কিন্তু সবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে কি নেমে পড়া মাত্র দুজনের কি এক মন এক প্রাণ হয়ে যায়। কেন? ওই যে আলহাদির প্রশ্ন, ঠিক আছে। আলহাদিকে কেন্দ্র করেই ওদের এখন সব। আলহাদির বিবাহ হয়েছে কিন্তু স্বামীটা মাতাল অপদার্থ, যেহেতু সে নেশা করে এবং কি আলহাদিকে নির্যাতন করে। বলছে সুরিখানার 12 মাস পড়ে থাকে, তাই আলহাদির জন্য মাসি পিসির চিন্তার শেষ নেই। ওকে, এটুকু বুঝতে পেরেছো। এখন দেখো গল্পের বাকিটুকু দেখো, যে খালি ঘরে আলহাদিকে রেখে কোথাও যায় না। কেন? কালে আলহাদির সেফটি আছে। ওই যে গ্রামের গোকুলরা মানে মাতাব্বর গোকুল কি আলহাদির দিকে নজর দিয়েছে, বদ নজর দিয়েছে। দুজনে মিলে কোথাও যেতে হলে আলহাদিকে সঙ্গে নিয়ে যায়। আলহাদিকে নিয়ে তাদের সমস্যা কম নয়, ঠিক আছে। কিন্তু তার দিকে গ্রামের অনেকেরই নজর পড়েছে। এক রাত্রে চৌকিদার পুলিশ নিয়ে আসে বাড়ি এসে হাজির, কারণ কি দারোগাবু এসেছে। একবার দুজনকেই যেতে হবে কাছারি বাড়ি। কেন কাছারি বাড়ি? মাসি পিসি যাবে। মাসি পিসি কাছারি বাড়ি গেলে কাকে নিয়ে যেতে হবে? মাসি পিসি কাছারি বাড়ি যাওয়া মানে কি আলহাদিকে সাথে নিয়ে যাওয়া। কারণ আলহাদিকেই ডাকার জন্য গোকুল এই বুদ্ধি আটে, কারণ মাসি পিসি আলহাদিকে ব্যতীত কখনো কোথাও যায় না। তো মাসি পিসি গরিব হলেও বোকা নয়, তারা বুঝতে পারে এদের সঙ্গে আরো 3-4 জন গুন্ডা এসেছে। চৌকিদার কনস্টেবলের সঙ্গে ওরা বেরিয়ে গেল, সেই গুন্ডারা এসে নিয়ে যাবে কাকে? আলহাদিকে। দেখছো মানে গল্পের প্রেক্ষাপট। এবং কাপড় ছাড়াও মানে বলছে কি কাপড় ছাড়া আর হাত ধোয়ার নাম করে মাসি পিসি ঘরে এসে কি বটি আর কাটারি নিয়ে ওদের কি তাড়া করে। ওরা বলে তোমাদের সাথে কি মোরা মেয়ে লোক পারবো না জানি, কিন্তু 2-1টাকে মারবো যখন করবো যখন ঠিক করবো। মানে মেয়ে লোক তো স্বাভাবিকভাবে পুরুষদের সাথে পারবে না, বা 2-1টাকে তো জখম করার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে, এটাই এখানে বোঝানো হয়েছে। ওরা সাহস করে হাঁকাকি শুরু করে দেয়, যাতে গ্রামের অন্যরা জানতে পারে যে তাদের বাড়িতে গুন্ডা পড়েছে এবং তাদের লোকজন তাদের সাহায্যে ছুটে এসেছে। বহু লোক এসে জড়ো হয়, ভয়ে চৌকিদার কনস্টেবল গুন্ডারা কি পালিয়ে যায়। মাসি পিসি জানে ওরা ফেরত আসতে পারে, তাই যুদ্ধের জন্য তারা কি ওরাও তৈরি হয়ে থাকে। বলেছে মেয়েটা কুটুম বাড়িতে সরিয়ে ফেলায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার, মনে আছে? বলছে মেয়েটাকে কি কুটুম বাড়িতে মানে মেয়েটাকে কাকে আলহাদিকে যখন কুটুম বাড়িতে মানে ওই যে এই যে সোনা মানে এই যে কার কথা সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার, তাই আগুন ধরলে তা নেবানোর জন্য ওরা কাঁথা ভিজিয়ে রাখে। মানে এর আগে যে মেয়ে উপর নজর পড়েছিল গোকুলের, সেই মেয়েদের বাড়িতে না পাওয়ায় মেয়ের বাড়ি জ্বলিয়ে দেয়। তো
মাসি পিসি ধারণা করলো তাদের বাড়িও কি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, এই জন্য তারা কি কাঁথা ভিজিয়ে রাখে, আগুন দিলে কাঁথা মানে কাঁথা ভিজানো কাঁথা দিয়ে কি করতে পারে, দ্রুত আগুন নেভাতে পারে। হাতের কাছে বটি আর দা, গড়ায় কলসিতে জল এনে রাখে, যাতে আগুন দেওয়া মাত্রই কি আত্মরক্ষার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে। পড়ে পড়ে মার খাওয়া নয়, প্রয়োজনে প্রতিরোধ করতে হবে। গরিব বলে স্ত্রীলোক বলে তারা দুর্বল নয়। অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে তারা লড়তে গেলে চাই সাহস, বুদ্ধি আর সংহতি। মাসি পিসি একটি সাহসিকতার গল্প, প্রতিরোধের গল্প, আত্মনির্ভরশীলতার গল্প, কি জনজাগরণের গল্প। সেজন্য এই গল্পটির বিশেষ উল্লেখযোগ্য। যুদ্ধে ছাগল জোগানোর ব্যবসায়ী কৈলাসের কাছে ছাগল বিক্রি করেনি বলে কৈলাসের লোকেরা ভৈরবকে মেরে কি আত্মহত্যা করে দিয়েছিল। হাসপাতালে ডাক্তার পর্যন্ত কৈলাসের কথা শুনে ভৈরবকে শর্ত কি সার্টিফিকেট দিলে না। তখন কৈলাসের অত্যাচারের প্রতিশোধ ভৈরবের সহযোগী রাম শ্যামরাই নিজেরা নিল। এই কৈলাস তার মেরে কি তারা মেরে উপযুক্ত শাস্তি দেয়, পেট ব্যথা, ঠিক আছে, হাসপাতালে পেট ব্যথা বলেই ভর্তি করায়। বুঝতে পেরেছ? তো প্রতিবাদের মধ্যে গল্পটি কি শ্লেষাত্মক হওয়ায়, মানে শ্লেষাত্মক মানে কি একটু হাস্যরসাত্মক হওয়ার এর আবেদনে সরস রয়েছে। বুঝতে পেরেছ? পরবর্তীতে দেখো, এতটুকু একদম তোমাদের কাছে ক্লিয়ার। এই ক্লাসটা এখন দেখে নিবা এবং পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, হ্যাঁ, আর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে। যারা আইডি থেকে করবে তারা তো হলোই, আমার আইডি লিঙ্কে গিয়ে তোমাদের যা প্রশ্ন রয়েছে বা এই ক্লাসগুলিতে বা নতুন কোনো টপিকের ক্লাস চলে, যে টপিকটা তোমাদের সমস্যা রয়েছে এই বিষয়গুলো ভাইকে জানিও, ইনশাআল্লাহ ভাই শেষ করে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম সবাইকে।